হরে কৃষ্ণ, জয় নিতাই। আশা করি সকলেই গৌর গোবিন্দের কৃপায় ভালোই আছেন। আজ আমি আপনাদের সম্মুখে সর্বপাপ বিনাশিনী, সর্বপাপ ক্ষয়কারিণী, পাপ মোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ করব। সকলেই ভক্তি সহকারে এই একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করবেন। আপনারা সকলেই জানেন, ভগবানের প্রীতিবিধানের জন্য একাদশী সর্বোত্তম। শাস্ত্রে যে 64 প্রকার ভক্তাঙ্গের কথা বলা হয়েছে, নবদা ভক্তির পরে শ্রবণ কীর্তন স্মরণ আদি নবদা ভক্তির পরে দশম ভক্তাঙ্গ রূপে একাদশীর স্থান। এই একাদশী তিথিকে হরিবাসরও বলা হয়। ভগবানের প্রীতিবিধানের জন্য এবং আপামর সর্বজীবের মঙ্গলের জন্য এই একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই একাদশী ব্রত পালন করলে জীব পিশাচত্ব দূর হয়ে ভগবানের দিব্যধাম প্রাপ্ত হয়। তাই আসুন এই একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। আপনারা যদি কোনো কারণে এই একাদশীর ব্রত পালন করতে নাও পারেন, ভক্তি সহকারে পাঠ এবং শ্রবণ করলে অনেক অংশ পূর্ণ লাভ হয়। তাই ভক্তি সহকারে আসুন এই পাপ মোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই একাদশীর তিথি পাপ মোচনী নামে প্রসিদ্ধ। রাজা মানদাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুগুষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপে সে আশ্রম থেকে 2 মাইল দূরে অবস্থান করতে লাগল। বীণা বাজিয়ে মধুর সুরে সে গান করত। একদিন মঞ্জুগুষা মেধাবীকে দেখে কাম বাণে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কামবশপর মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মিত হন। এইভাবে অপ্সরার সাথে কাম ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হল। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুগুষা মেধাবীকে বলতে লাগল, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ বয়ে সেই অপ্সরাও আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর, 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হল। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হল। মঞ্জুগুষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালেন। মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানেই থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুগুষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গেছে।
মুনি তখন মঞ্জুগুষার প্রতি কুদ বশপর হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে দিক, তুমি পিতাসী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হল। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী, সেই ব্রত পালনে তোমার পিছাসত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গ দোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হল। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুগুষাও ওই ব্রত পালনের ফলে পিচাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপ মোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশীর মাহাত্ম্য সম্পূর্ণ করলেন। আশা করি সকলে এই একাদশীর ব্রত মাহাত্ম্য শ্রবণ করে উপকৃত হয়েছে। যদিও আমাদের এই ভিডিও দেখে আপনাদের একটু উপকৃত হয়ে থাকে, তাহলে আমাদের ভিডিওটিকে আপনজনদের কাছে শেয়ার করে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমার ভাষ্যে যদিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাদেরকে ভক্তিমূলক ভিডিও বানাতে আরও উৎসাহিত করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভগবান শ্রীহরি শ্রীবিষ্ণু কেশবের কৃপা লাভ করুন, এই প্রার্থনা করি। জয় শ্রীকৃষ্ণ, জয় নিতাই।